আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলতে চাই। আপনারা এর আগেও আপনাদের সাথে আমি বলছি এই কথাগুলো, আবারও আমার বলা লাগছে বাধ্য হয়ে, আমার কিছু করার নাই। আমি এর আগেই বলেছিলাম যে পানশা হাবিবুর রহমান রাজা, তার ছেলে হাসিবুর রহমান অন্তর, তার সাথে আমার একটা সম্পর্ক, 3 বছরের এক সম্পর্ক। আমি প্রথমে ঝিনাইদা থাকতাম, ঝিনাইদা থাকার অবস্থায় ওর সাথে আমার একটা সম্পর্ক হয়। তারপরে ও আমার পানশাতে নিয়ে আসার পরে ও আমার বাসা ভাড়া করে রেখে ও আমার দিয়ে অনেকগুলো খারাপ কাজ করায়। খারাপ কাজ বলতে মনে করেন যে মানুষের ফোন নাম্বার দেয়, তাদের ফোনে কথা বলে তাদের নিয়ে এসে তাদের কাছ থেকে টাকা নেয়। এরম কিছুদিন অনেকগুলোই কাজ করছে। করার পরে ও আমার সাথে ইদানিং আসে খুব খারাপ ব্যবহার করতো। ও প্রথমে রাখিছিল ফার্মের ওখানে টিপুর বাসায়, এবং কি টিপুরও মানে ওইগুলো টিপুরও বাসা মালিকেরও ওইটা করাছিল। আবার ওর মামার বাসায় রাখিছিল আমার 12 মাস বাসা ভাড়া ওর মামার বাসায় আমার রাখার পরে ওখান থেকে ও বলে যে আমি আমার সময় মতো আমি তোমারে বিয়ে করে নেব। এখন আমি করতে পারছি না। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ও আমার সাথে অনেক শারীরিক সম্পর্ক করে, আমার বোর মতো করেই রাখে। বাসা ভাড়া সব কিছুরই ওর দায়িত্ব ও করে রাখে, এবং কি ভুলবশত কোনো যদি হয়, একটু ঝামেলা হয়, আমার মারধরও করে, প্রচুর মারধর করে। তারপরে ওর সন্তান আমার পেটে আসে। তারপর আমি ওর নামে বাধ্য হয়ে আমি এর আগে মনে করেন যে ও একটা গাড়ি কিনলো। সেই গাড়িতে আমার আগে কিন্তু বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। ওখানকার কিছু স্বর্ণের জিনিস ছিল, ওইগুলো ওর গাড়ির বলে যে কাগজপাতি করবো, আমার টাকা নাই, তুমি এগুলা দাও, আমি বিক্রি করি, তারপরে তোমার আম্মু করবো, তোমারও করে দেবো। ওর আব্বুর যে মোবাইল কিনে দিল, ওই মোবাইল আমার টাকা দিয়ে কিনে দিল। এগুলো করার পরে ও ইদানিং এসে আমার মারধর করে, আমার পরে শারীরিক টর্চার করার পরে এখন মনে করেন যে আমি না পারে নিরুপায় হয়ে ওর নামে একবার মামলা করলে ও আমার বাসায় এসে আমার বন্দুক ঠেকায় ওর মামলা উইথড্র করে নেয়। আমি ওর মামলা উইথড্র করে দেওয়ার পরে আগে আমার স্বর্ণের জিনিস নেছে, টাকা নেছে, আবার আমার স্বর্ণের জিনিসগুলো আমার হাতে দিয়ে দেওয়ার পরে আমি মামলা উইথড্র করে নিই। ও আবারও আমার স্বর্ণের জিনিসগুলো নিয়ে নেছে। ও মনে হয় পানশায় আমার প্রায় 10টা বাসা চেঞ্জ করাইছে। সর্দার স্ট্যান্ড বাসা ভাড়া করে রাখছে, মহিশালা বাসা ভাড়া করে রাখছে, কারিগর পাড়া ওখানে বাসা ভাড়া করে রাখছে, মাগুরাডাঙ্গি করে রাখছে, ওর পান্নানপুরে রাখছে, অনেক জায়গায় কলেজ পাড়া বাসা ভাড়া করে রাখছে। সব বাসার এরকম করে রাখছে, কিছুদিন করে রাখে আর বাসা পাল্টায় দেয়। এখন আমি এর আগে ও আমার দিয়ে অনেকগুলো কাজ করাইছে। ও আমার দিয়ে বাহারাম সর্দারের নামে মারধর করে মাথায় পিস্তল ঠেকায়ে ও বাহারাম সর্দারের নামে একটা স্টেটমেন্ট নাই যে বাহারাম সর্দার এগুলো করাইছে। আসলে বাহারাম সর্দারের কোনো দোষ নাই, সে এর ভিতরে কিচ্ছু জানেও না, ও জোর করে, মানুষের তো প্রাণের ভয় সবার আছে না, মারলেও তো মনে করেন ভয় তার। আমি তো পানশা কারো চিনি না, আমি পানশা তো ওরই চিনি, শুধু ওর হয়ে গেছি। ও লোকজন সাথে করে নিয়ে আসে আমার মারধর করে, মানুষের দাঁড় করায় ধুয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। ওর সাথে আমার অনেকগুলো ছবি আছে, ও অনেক প্রমাণ আমার কাছে আছে। আমি এগুলো এই মুহূর্তে দিচ্ছি না, কিন্তু আমার স্বর্ণের জিনিসগুলো, আমার টাকা যদি না বুঝে দেয়, আমার কাছে না দিয়ে দেয়, তাহলে আমি সবগুলোই দিতে বাধ্য হব। এবং কি আমার টাকা স্বর্ণের জিনিস দেবে, নাই বিয়ে করে ওর বাড়িতে আমার উঠাতে হবে। ওর আব্বুর কাছে আমি ফোন দিছি, ওর আব্বুর কাছে ফোন দিয়ে আমি বলছি যে আঙ্কেল এইগুলো বলে যে আমি এই সম্বন্ধে কিছু জানি না, আমি কিছু করতে পারবো না। এখন বোঝেনি তো আমি একটা মেয়ে এরকম নির্যাতিত। এখন আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, আমার জীবনটা যাতে আমি যেন বাঁচে থাকতে পারি মাথা উঁচু করে।
আমি যেন আর কোনো জায়গায় না হই, আপনারা আমার সেই ব্যবস্থা করে দেন। আর ও যেন আমার জিনিসগুলো যদি না দেয়, তাহলে আমি ওর সাথে যে ভিডিও আমার আছে, ছবি আছে, আমি এইগুলো ছেড়ে দেবো।